অনুশীলনী 26.1-এর গড়ের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 7-এর 1-এর দাগের অঙ্কটা, এই 7-এর 2-এর দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এখানে কি বলা আছে দেখো, যে বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে অঙ্কটা আছে, শ্রেণীর সীমানা দেওয়া আছে ওপরে এতগুলো, মোট 6টা শ্রেণীর সীমানা দেওয়া আছে, 1 2 3 4 5 6 হলো, আর পরিসংখ্যা 6টা দেওয়া আছে। এবার তাহলে আমাদেরকে একটা ছক বানিয়ে করতে হবে। সবার প্রথমে ছকে অনেকের ক্ষেত্রে কি অসুবিধা হয়, যে কটা আমরা লাইন টানবো বুঝতে অসুবিধা হয়। সবার প্রথমে দুটো লাইন আমরা টেনে নেব, এই যে দুটো লাইন, এই দুটো লাইন আমরা টেনে নেব। টেনে নিয়ে, কারণ এখানে হচ্ছে আমাদের সেই কথাগুলো লিখতে হবে, এটা হচ্ছে ওই কথাগুলো লেখার জন্য দুটো লাইন আমরা টেনে নেবো এইভাবে। তারপরে আমরা গুনবো এখানে কটা আমাদের পরিসংখ্যা আছে, ঠিক আছে, মোট কটা আমাদের পরিসংখ্যা দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোট 6টা পরিসংখ্যা দেওয়া আছে। তাই আর 6টা লাইন টানবো এই দুটো লাইনের নিচে, দুটো লাইন টেনে নিলাম, এই দুটো লাইনের মধ্যে আমার কথাগুলো থাকবে। আর তারপরে আমার আর 6টা লাইন, একটা এই দুটো তো হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর একটা এক্সট্রা লাইন টানবো যেখানে আমাদের এই মোটগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দুটো লাইন যেগুলোর মধ্যে আমার কথাগুলো লেখা থাকবে, তারপরে যে কটা পরিসংখ্যা আছে সেই কটা লাইন, যদি 5টা থাকে 5টা, 6টা থাকে 6টা, 7টা থাকে 7টা, আরেকটা এক্সট্রা লাইন টানতে হবে যেখানে আমাদের এই মোট আছে, মোটটা লেখার জন্য, যেখানে পরিসংখ্যা সমষ্টি একটা করতে হয় আর একটা এই এফআই এক্সআই বা এরকম একটা সমষ্টি আমাদেরকে বার করতে হয়। এটা এক এক পদ্ধতির ক্ষেত্রে আলাদা হয়। এবার দেখো, শ্রেণী সীমানার তলায় আমরা ওগুলো লিখে নিলাম, শ্রেণী সীমানা যেগুলো পরিসংখ্যার সময় পরিসংখ্যার জায়গায় এগুলো লিখে নিলাম। এবার মধ্যক বার করতে হবে। মধ্যক বার করার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথম শ্রেণীটা আমাদেরকে খেয়াল করতে হবে, যে প্রথম শ্রেণীটা আছে সেইটাকে কী করতে হবে, তার যে বড় সংখ্যাটা আছে 20, এটা আমাদেরকে প্রথমে একটা সংখ্যা বার করতে হবে। তাহলে প্রথম শ্রেণীর সীমানার হচ্ছে 10 থেকে 20, তার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, আর নিচে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে, 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10, আর নিচে 2, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। এই 5টা আমি প্রতিটা শ্রেণী আমি এই প্রথম যে সীমাটা আছে তার সাথে যোগ করব, প্রতিটা শ্রেণীর প্রথম যে সীমাটা আছে তার সাথে যোগ করব। তাহলে 10-এর সাথে 5 যোগ করে 15, তাহলে 5 আমি বারবার যোগ করতে থাকবো প্রথমটার সংখ্যাটার সাথে। 10-এর সাথে 5 করে 15, 20-এর সাথে 5 করে 25, 30-এর সাথে 5 করে 35, 40-এর সাথে 5 করে 45, 50-এর সাথে 5 করে 55, 60-এর সাথে 5 করে 65। তাহলে আমি এখন পরিসংখ্যাকে এফআই আর মধ্যককে এক্সআই ধরে নিয়ে এখন আমি এফআই আর এক্সআইয়ের গুণফলটা প্রতি ক্ষেত্রে বার করব। যখন এফআই 10 আর এক্সআই আমার 15, অর্থাৎ F1 10 X1 আমার 15, তখন F1 X1 তখন কত, তাহলে আমরা এই দুটোকে গুণ করে বারবার আমি এই এফআই এক্সআই ভর্তি করব। 10 × 15 150, 16 × 25 করলে হয় 400, 20 × 35 700, 30 × 45 1350, 13 × 55 715, 11 × 65 715। এবার আমি কি করব, পরিসংখ্যাগুলোকে যোগ করব, সামেশান এফআই। ঠিক আছে, সামেশান মানে অর্থ হলো যে আমি যোগ করছি সবগুলোকে, আর এফআই মানে হচ্ছে পরিসংখ্যাগুলো সবগুলো যোগ করছি, এইটা যোগ করে যেটা হবে সমান সমান সেটা বসাবো। আর এখানে সামেশান এফআই এক্সআই, ঠিক আছে, সামেশান এফআই এক্সআই, এই তার মানে যতগুলো এফআই এক্সআই আমার আছে সবগুলো যোগফল। এটা একটা রাফে এটাকেও রাফে যোগ করে নিয়ে এখানে বসাবে, এটাও একটা রাফে যোগ করে নিয়ে পরপর তলায় সংখ্যাগুলো বসিয়ে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা এখানে প্রচুর থাকে। সবার প্রথমত এখানে যে গুণ করে, যেমন এই 16 আর 25 গুণ করা হলো, 13 55 11 65, এই গুণগুলো ঠিক করে করতে হবে। তারপরে এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে যখন যোগ হবে তখন ভালো করে রাফে একটা পাশে সুন্দর করে নিতে হবে। একবার যদি যোগ ছকের মধ্যে কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু একদম গেল, আর ইচ্ছা হবে না করতে, মনে হয় ছেড়ে রেখে দিয়ে আসি। আচ্ছা, তাহলে হলো এই দুটো বেরিয়ে গেল আমাদের। এখন তাহলে নির্ণয় যৌগিক গড়, তাহলে আমাদের কত হবে, এই সামেশান এফআই এক্সআই, সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, সামেশান এফআই এক্সআই হচ্ছে 4030, আর সামেশান এফআই 100, ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, 403/10 থাকলো, তাহলে একটা আগে দশমিক হবে, এককের ঘরের আগে দশমিক বসে যাবে, তাহলে হবে 40.3। এই হলো আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। তারপরে 8-এর জায়গায় যে অঙ্কগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের কল্পিত পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি। তার মধ্যে 8-এর 2-এরটা আমি করেছি। এখানে অঙ্কটা বলা আছে, এই যে যে কল্পিত পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, শ্রেণীর সীমানা এইগুলো মোট 5টা এবং পরিসংখ্যাও মোট 5টা। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, যে শ্রেণীর সীমানা আছে সেটা আমি লিখে নিয়েছি। ঠিক আছে,
এটা আমি বইটা এটা করেই রাখি। এই যে শ্রেণী সীমানা আছে যেগুলো, আমি সেগুলো পরপর এখানে করেছি। পরিসংখ্যার জন্য একটা আমি এখানে লাইন লাগবে, একটা মধ্যক, এটা তো সব ক্ষেত্রে থাকবেই, শ্রেণী সীমানা পরিসংখ্যা মধ্যক। তারপরে আরেকটা লাইন লাগবে আমাদের, যেখানে আমাদের কল্পিত গড়টা এই মধ্যক থেকে ধরে নিয়ে এবং প্রতিটা সংখ্যা থেকে সেই কল্পিত গড়টা বাদ দিয়ে দিয়ে যেতে হবে। ঠিক আছে, কল্পিত গড়টা একটা ধরতে হবে নির্দিষ্ট, ধরে প্রত্যেকটা মধ্যক থেকে সেই কল্পিত গড়টা বারে বারে বাদ দিতে হবে। তারপরে সেই এই ডিআইয়ের সাথে এই এফআই গুণ করে আরেকটা ছক হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। যদি প্রত্যক্ষ পদ্ধতিতে হয় তাহলে আমাদের কটা স্তম্ভ থাকবে? মোট 4টে স্তম্ভ থাকবে। 4টে স্তম্ভ মানে অর্থাৎ এই বরাবর 1 2 3 4, এই হলো। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে মোট 4টে স্তম্ভ থাকবে। কটা লাইন হবে আমি তো বলে দিয়েছি, মানে রো, আর কটা কলাম বা স্তম্ভ হবে সেটা হচ্ছে 4টে। আচ্ছা, এবার হচ্ছে কল্পিত পদ্ধতিতে আমাদের মোট 5টা স্তম্ভ হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে সেই রকমভাবে শ্রেণী সীমানা আর এই এফআইডিআই এইটা সবসময় বড় হয়ে থাকে। এই দুটো ঘর যত সম্ভব বড় নেওয়ার চেষ্টা করবে, নাহলে ক্যালকুলেশনে হয়তো অসুবিধা হতে পারে। আচ্ছা, আর তার মাঝখানে 3টে লাইন, এই 3টে একটু ছোটো নেবে আর বাকি দুটো একটু বড় নিয়ে নেবে। আচ্ছা, এই হলো। তাহলে আমি শ্রেণীর সীমানাগুলো পাতিয়েছি, পরিসংখ্যাও পাতিয়েছি। আচ্ছা, এবার মধ্যক তাহলে কথা হবে। আমি আবার বলেছি যে তার একটু নিচে করি, যে প্রথম যে শ্রেণীটা আছে তার বড় থেকে ছোটোটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে ছিল 35, আর বড়টা 35, ছোটোটা 25, নিচে 2, তাহলে 35 থেকে 25 বাদ দিলে হচ্ছে আমাদের 10/2 5। তার মানে এই 5টাকে আমি প্রতি শ্রেণীর প্রথম সংখ্যাটার সাথে যোগ করে করে বসিয়ে যেটা হবে সেটাই হচ্ছে মধ্যক। তাহলে 5কে 25-এর সাথে যোগ করে 30, 5কে 35-এর সাথে 40, 5কে 50, 55 5 60, 65 যোগ 5 70 হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে এই মধ্যক থেকে একটা গড় ধরে নেওয়া, অর্থাৎ কল্পনা করছি আমরা একটা গড়, ঠিক আছে, সেইটা যে সত্যি সেটাই হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ধরে নিলে আমরা পরে সেটা কী হবে এই পদ্ধতিতে সহজভাবে আমি গড়টাকে, যৌগিক গড়টাকে বার করতে পারবো। আমি মোটামুটি মাঝামাঝির দিকে একটা সংখ্যাকে আমি কল্পিত গড় ধরে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা সংখ্যা যার ওপরে দুটো সংখ্যা, নিচে দুটো সংখ্যা, একদম যে সবসময় মাঝখানে এটা বসে থাকবে তার কোনো কথা নেই। ঠিক আছে, আমি 40ও নিতে পারতাম, 60ও নিতে পারতাম, 50 নিয়েছি, যতটা পরিমাণ মাঝখানে নেওয়া যায়। এখানে 5টা সংখ্যা আছে বলে আমাদের একদম মাঝখানের সংখ্যা পেয়ে যাচ্ছে। যদি 6টা সংখ্যা থাকতো আরেকটা, তাহলে একদম মাঝখানের কোনো পেতাম না, তখন ওই মাঝখানের দুটোর মধ্যে যে কোনো একটা ধরে নিতাম। যদি এখানে একটা 80 থাকতো তাহলে এখানে আমরা 50 বা 60-এর মধ্যে যে কোনো একটাকে ধরে নিতাম, অসুবিধে নেই। মোটামুটি একটু মিডিয়ামের দিকে, একেবারে 30 ধরবো না, আর একেবারে নিচের দিকে 70, বা এখানে যদি 80 থাকতো 80 ধরতাম না। বোঝা গেল? তো এখন কী করব, প্রতিটা সংখ্যা থেকে কল্পিত গড়টা বারবার বাদ দেবো। তাহলে মানে মধ্যক থেকে 30 থেকে আমি কল্পিত গড় কত ধরেছি 50, 30 থেকে 50 বাদ দিলে -20, 40 থেকে এই 50 বাদ দেবো -10, 50 থেকে এই 50 বাদ দেবো 0, 60 থেকে 50 বাদ দেবো 10, 70 থেকে 50 বাদ দেবো 20। তাহলে প্রত্যেকের থেকে 50 বাদ দিয়ে দিয়ে যেটা হবে এখানে লিখতে থাকবো। হলো। তারপরে আমার কাজ হচ্ছে ডিআই আর এফআই ইন্টু ডিআই করা। আগে আমরা কি করছিলাম, প্রত্যক্ষ পদ্ধতিতে পরিসংখ্যা আর মধ্যক করছিলাম, এখানে আমরা আরেকটা লাইন এক্সট্রা বার করে, তাহলে আমাদের সহজ হলো যোগফল, আমাদের গুণফলটা। তাহলে 4 ইন্টু -20 -80, 10 ইন্টু -10 -100, 8 ইন্টু 0 0, 12 ইন্টু 10 120, 6 ইন্টু 20 120। এবার আমাদের যোগফলটাকে বার করতে হবে পরিসংখ্যার আর এইটার। তাহলে এগুলোকে সামেশন এফআই মানে মোট পরিসংখ্যাগুলোকে যোগ করে নিয়ে এখানে, আচ্ছা এটা মানে হচ্ছে এই সবগুলোকে যোগ করতে হবে। এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে এখানে আমার কত হচ্ছে, এটা হচ্ছে 80 আর 100 -180, তাই তো? 80 আর 100 দুটোই নেগেটিভে আছে, তাই এই দুটোকে যোগ করব, তার আগে নেগেটিভ নেবো। 80 আর 100 180, কিন্তু -180। ঠিক আছে, দুটো মাইনাসকে যোগ করলে মাইনাস মাইনাস প্লাস হয় না, ওটা গুণের ক্ষেত্রে হয়। ঠিক আছে, দুটো মাইনাস যুক্ত সংখ্যাকে যদি যোগ করি তাহলে তাদের পজিটিভগুলোকে যোগ করে তার আগে মাইনাস বসালেই হয়। অর্থাৎ -80 আর -100 যোগফল 80 হবে -80 + 100। ঠিক আছে, ওই জন্য হবে -180। আর এখানে 120 আর 120 240, তাহলে আমার ওপরে আমার হচ্ছে -180, আরেকটা জায়গায় হচ্ছে +240। তাহলে 240 থেকে 180 বাদ দিলে হবে 60। এই তাহলে মোট আমি পেলাম 60। এইটাকে তোমরা ঠিক করে করে নেবে, মাইনাসগুলোকে প্রথমে যোগ করে নেবে, তারপরে প্লাসগুলোকে, তারপরে তাদের মধ্যে যে বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দিয়ে দেবে, মানে বড় থেকে যেটা মাইনাস আছে সেটা ডান দিকে বসাবে। ঠিক আছে, এই হলো। তাহলে এখানে হলো
60, এখানে হলো 40। এবার কল্পিত এখানে ধরে নিতে হবে যে আমরা কল্পিত ঘর কোনটা ধরেছি, 50কে। এখানে কিন্তু আমাদের নির্ণীয় যৌগিক গড় হবে না, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে এখানে একেবারে নির্ণীয় যৌগিক গড় আসছিল, কিন্তু এখানে সেটা হবে না। এখানে প্রথমে বিচ্যুতির গড় বার করতে হবে এই সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই করে। তাহলে সেটা হবে 60/40 করলে 0 0 কেটে 6/4, 2 দিয়ে কেটে 3/2, 3/2 মানে 1.5। এইবার নির্ণীয় যৌগিক গড় আমাদের হবে সূত্র কল্পিত গড় যেটা আমি ধরেছিলাম সেইটা যোগ এই বিচ্যুতির গড়। তাহলে 50 প্লাস 1.5 51.5। ঠিক আছে, এখন 50 প্লাস 1.5 মানে দেখো 50 হচ্ছে একটা দশমিক যুক্ত সংখ্যা না, অথবা 50-এ দশমিক নেই মানে 50-এর পরে ঠিক দশমিক আছে, আর এই দশমিকের তলায় দশমিক বসবে, এত 1.5। ঠিক আছে, তাহলে দশমিকের আগে এর আছে 1, এর আছে 5। এখন এখানে আমাকে একটা সাপোর্ট দিতে হবে, 50-এর পরে কিছু নেই মানে, ঠিক আছে, এখানে যেহেতু এই সংখ্যাটা দশমিকের পর একটা সংখ্যা আছে কিন্তু এর নেই, তাহলে একটা সাপোর্টের জন্য 0 আসবে। এখানেও একটা সাপোর্টের জন্য 0 আসবে, কারণ এর ওপরের ঘরে ভর্তি হয়ে আছে, নিচে নেই। এইবার আমরা যোগ করব, সবসময় দশমিকের তলায় দশমিক বসাবে, তারপরে কাজ করবে। তাহলে 5 আর 0 যোগ করলে 5, দশমিকের জায়গায় বসে গেল 1 আর 0 1, আর এই 5, এই হলো 51.5। এই আচ্ছা, তারপরে ক্রমবিচ্যুতি পদ্ধতির একটা 9-এর 1-একটা করিয়েছি। এখানে 9-এর 1-একটা আমাদের বলছে যে শ্রেণী সীমানা পরিসংখ্যা 0 থেকে এইগুলো দিয়েছে, এইগুলো মোট। তাহলে মোট পরিসংখ্যা আমার কটা আছে আমি দেখে নেবো, 5টা। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এই দুটো লাইন টানবো যেখানে আমার কথাগুলো লেখা থাকবে, কথাগুলো। আচ্ছা, তারপরে আমি কি করব, এই দুটো হয়ে যাওয়ার পরে আরও 5টা লাইন টানবো, 1 2 3 4 5, আরেকটা এক্সট্রা লাইন টানবো যেটা কিনা আমার এই মোটগুলো লেখার জন্য কাজে লাগবে। এই হয়ে গেল। আচ্ছা, তাহলে এতক্ষণ কি দেখছিলাম, প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের 4টে কলাম লাগছিল, এই যে 1টা কলাম, 2টো কলাম, 3টে কলাম, 4টে কলাম। আচ্ছা, কল্পিত বা সংক্ষিপ্ত বা বিচ্যুতি একই কথা, এই পদ্ধতিগুলো একই পদ্ধতি। এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে 5টা কলাম লাগছিল, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম, 5 নম্বর কলাম। আচ্ছা, এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদেরকে 6টা লাগবে। ঠিক আছে, একটা একটা করে বাড়ছে, 1টা কলাম, 2টো কলাম, 3টে, 4টে, 5টা, 6টা হলো। প্রথমটা শেষেরটা একটু বড় রাখার চেষ্টা করবে, মাঝখানেরগুলো মোটামুটি একই সাইজে রাখলে হয়ে যাবে। আচ্ছা, শ্রেণী সীমানায় আমরা ওগুলো বসিয়ে নিয়েছি ঠিকঠাক, পরিসংখ্যাটাও ঠিক বসিয়ে নিয়েছি, এটাকে এফআই নাম দেবো, এটাকে এক্সআই নাম দেবো। আচ্ছা, মধ্যক পর্যন্ত দেখো সব কটার ক্ষেত্রেই মধ্যক পর্যন্ত বার করতে হচ্ছেই। আচ্ছা, হলো। এইবার আমাদের কি করতে হবে, মধ্যকটা দেখতে হবে। শ্রেণী সীমানা পরিসংখ্যা লিখে নিয়েছি, মধ্যক কি করতে হবে, প্রথম যে শ্রেণী আমাদের যে আছে, প্রথম শ্রেণীটার বড় সংখ্যা মাইনাস মানে বড় সীমা মাইনাস ছোটো সীমা বাই 2। তাহলে 30 থেকে 0 বাদ দিলে তো 30, 30/2 অর্থাৎ 15। তাহলে এই 15টাকে আমি বারবার প্রতিটা শ্রেণীর প্রথম সংখ্যার সাথে যোগ করে লিখে লিখে মধ্যকটাকে ভর্তি করব। তাহলে 0 যোগ 15 15, 30 যোগ 15 45। তাহলে এরকম প্রতিটার ক্ষেত্রে 15 যোগ করছি, যেটা হচ্ছে সেটা বসিয়েছি। তারপরে হচ্ছে আমাদের কাজ যে এই যে মধ্যক হয়ে গেল, এই মধ্যে থেকে আমাকে একটা কল্পিত গড় ধরে নেওয়া, সেটা কি মোটামুটি মাঝখানের দিকে একটা সংখ্যা, এখানে 75কে ধরলাম, এখানে 105 ধরলে হতো, 45 ধরলে হতো, কিন্তু যতটা সম্ভব মাঝখানের দিকে ধরার চেষ্টা করতে হবে, তাহলে ক্যালকুলেশন আরও তাড়াতাড়ি হবে। আচ্ছা, তো এখানে ডিআই বার করতে হবে কী করে, মধ্যক থেকে সেই কল্পিত গড়টা বারবার বিয়োগ করে করে, মধ্যক থেকে অর্থাৎ প্রতিটা মধ্যক থেকে সেই কল্পিত গড়টা যেটা ধরেছি সেটা বিয়োগ করে করে। 15 থেকে 75 বিয়োগ করব -60, 45 থেকে 75 বিয়োগ করব -30, 75 থেকে 75 বিয়োগ করলে 0, 105 থেকে এই 75 বিয়োগ করব হবে 30, 135 থেকে 75 বিয়োগ করব হবে 60 হলো। এইবার আমি দেখো এই যে সংখ্যাগুলো ভালো করে খেয়াল করেছে, ডিআই যেগুলো বেরোলো -60, -30, 0, 30, 60। একটা জিনিস দেখা যাচ্ছে প্রত্যেককেই কিন্তু 10 দিয়ে তো ভাগ যাবে, 30 দিয়েও ভাগ চলে যাচ্ছে একেবারে, কারণ এই যে 6 3 3 6 এগুলো সব তো 3 দিয়ে ভাগ যায়, আবার 10 দিয়ে সবাইকে ভাগ করা যাবে, সবার 0 0 আছে, ওই জন্য একেবারে 30 দিয়ে ভাগ করলাম। অর্থাৎ এই পরিসংখ্যাকে আমি কি কোনোরকমভাবে কাটাছেড়া করতে পারি না, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কী করতে পারি, এই যে মধ্যককে আমি এখানে আরও ছোটো করলাম, করে এখানে আরও ছোটো করলাম, দেখো কতটা ছোটো হয়ে গেল জিনিসগুলো, এখানে কতটা বড় ছিল ছোটো হলো, আরও ছোটো হয়ে গেল, কোথায় ছিল কত বড় বড় সংখ্যা, কিন্তু যত পরিমাণে ছোটো করে নেওয়া যায়, তাহলে এই জিনিসটা হচ্ছে সেইটাই। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি মধ্যক পর্যন্ত করে ছেড়ে দিই, কল্পিত পদ্ধতিতে এই পর্যন্ত আরেকটা লাইনে আসি, তাহলে ছোট হয়ে যায় আমাদের এইটার সাথে এর গুণটা। আচ্ছা, তারপরে আর কি করি, ক্রমবিচ্যুতিতে আরও একটা লাইন করে নিয়ে সেটাকে এই এক্সাইটাকে ছোটো ছোটো করার চেষ্টা করি, যাতে এই পরিসংখ্যার সাথে সেই গুণটা এই যে করতে হচ্ছে সেটা যাতে ছোটো হয়।
ক্যালকুলেশন সুবিধার জন্য, ঠিক আছে। এই আচ্ছা, তাহলে তাই যদি হয় এখন প্রত্যেককে 30 দিয়ে ভাগ করবো, অর্থাৎ প্রত্যেকটা ডিআইকে 30 দিয়ে, -60কে 30 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেল, 3 2 6, মাইনাস আছে -2, -30কে 30 দিয়ে ভাগ করলে -1, 0কে 30 দিয়ে ভাগ করলে 0, 30কে 30 দিয়ে ভাগ করলে 1, -60কে 30 দিয়ে ভাগ করলে 2 হলো। আচ্ছা, এবার পরিসংখ্যার সাথে প্রত্যেকটা আবার গুণ করবো, 12, ঠিক আছে, FIUY, এটাকে ইউআই নাম দিয়েছি। আচ্ছা, তাহলে এখন 12 -2, ঠিক আছে, এইটাকে গুণ করবো, 12 × -2 -24, 15 × -1 -15, 20 × 0 0, 25 × 1 25, আচ্ছা 8 × 2 16 হলো। এবার এইগুলোকে আমরা কি করব, যোগ করব। প্রথমে সমস্ত পরিসংখ্যাগুলোকে যোগ করব, সেটাকে সামেশন FI নাম দিলাম। সব কটা যোগ করে 80 আসলো, এবং এইগুলোকে সব যোগ করব, ঠিক আছে। এগুলোকে কী করে যোগ করব, দেখো যেগুলো মাইনাস আছে সেগুলোকে যোগ করে নেবো, ঠিক আছে, যেগুলো মাইনাস আছে সেগুলোকে যোগ করে নেবো। যেমন -24 -15 কত হবে, 24 যোগ 15 করলে কত হয়, 24 যোগ 15 করলে হয় 39, তাহলে মাইনাস এই দুটোর যোগ হবে -39, ঠিক আছে, -24 আর -15 এই দুটো যোগ হবে -39। আচ্ছা, এইটা তো 0 0 আমাদের লাগবে না। আচ্ছা, 25 আর 16 যোগ করলে হবে হচ্ছে 41, তাহলে আমি 41 পেলাম, আর একটা দিকে পেলাম হচ্ছে -39, এটা বিয়োগ করলে হবে আমার 41 থেকে 39 বিয়োগ করলে 2 হলো, তাই 2। আচ্ছা, এবার ধরি কল্পিত গড়, তাহলে আমার কত হলো, 75 হলো। আচ্ছা, তাহলে বিচ্যুতির গড় আমার তাহলে, আচ্ছা কল্পিত গড় আমি ধরে নিয়েছি 75, এবার বিচ্যুতির গড়টা বার করতে হবে, ঠিক আছে, সামেশন FIUY বাই সামেশন XI। আচ্ছা, 2 তাহলে 80, 2/80, তাহলে 80কে 2 দিয়ে কাটলাম, একেবারে 40 হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, 1/40 থাকলো। আর একটা জিনিস আমাদেরকে বার করে নিতে হবে, যদিও এটা সোজা, যে শ্রেণী অন্তর, যে শ্রেণী আমরা সীমানা যেগুলো পাচ্ছিলাম তার মধ্যে যে কোনো একটা শ্রেণী তুমি ধরতে পারো, প্রথমটাই ধরবে, সুবিধা হবে, তার বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, যেটা হবে সেটা হচ্ছে শ্রেণী অন্তর, অর্থাৎ কতটা গ্যাপ আছে প্রথম সীমার থেকে দ্বিতীয় সীমার যেতে গেলে কতটা পরিমাণে তাদের মধ্যেখানের যে গ্যাপটা, প্রথম সীমা থেকে দ্বিতীয় সীমাটা 30 বেশি, কী করে পেলাম, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে, ওই জন্যে 30 থেকে 0 বিয়োগ করে হচ্ছে 30। এইবার নির্ণয় যৌগিক গড়, এর সূত্র হচ্ছে কল্পিত গড় প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এই দুটোর গুণফল, কোন দুটো, শ্রেণী অন্তর আর হচ্ছে বিচ্যুতির গড়। তাহলে কল্পিত গড় 75 ধরেছিলাম, ঠিক আছে, কল্পিত গড় ধরেছিলাম 75। আচ্ছা, বিচ্যুতির আচ্ছা প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে শ্রেণী অন্তর 30, আচ্ছা প্লাস বলছি গুণ বিচ্যুতির গড় 1/40, এই হলো। আচ্ছা, এখানে 75 প্লাস 30 × 1/40 মানে 30/40, 0 0 কাটলো, 3/4 এটা আমরা করলাম। তাহলে 4কে তাহলে 3কে প্রথমে, তাহলে কী হলো, এখন আমি ভাগ করছি 3কে 4কে দিয়ে ভাগ করছি, তাহলে এখন যেহেতু 3কে 4কে দিয়ে ভাগ যায় না, তাই 0 নিয়ে একটা 0 বসিয়ে নিলাম, তারপরে 4 সাথে 28 করলাম, 2 আমাদের আসলো, তো দশমিক ভাগ যাচ্ছে না, 2কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না বলে দশমিক থাকার জন্য একটা 0 নামালাম। এবার 4 5 20 দিয়ে একেবারে চলে গেল, তাহলে 0.75, তাহলে 75 প্লাস 0.75, তাহলে এবার এইটাকে আমরা কী করে যোগ করব, 75 আর 0.75, এখন 75 একটা দশমিকযুক্ত সংখ্যা নয়, তাহলে আমরা আগে দশমিক কোথায় আছে 75-এ, এখানে আছে 75 দশমিক নেই, মানে ডান দিকে আছে, দশমিকের তলায় দশমিক বসিয়ে দেবো। আচ্ছা, তারপরে সংখ্যাটা কি আছে, 0.75, ঠিক আছে, 0 তাহলে এখানে একটা সাপোর্ট দেবো, এখানে দুটো সাপোর্ট দিতে হবে আমাদেরকে, এই হলো, তাহলে এটা যোগ করলে হবে 75। আচ্ছা, এটাও এখানে হবে 75, হয়ে গেল, তাহলে 75.75, এই প্রত্যক্ষ, কল্পিত আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের এই হচ্ছে পদ্ধতি।